হ্যালো গাইজ, আশা করি সকলে ভালো আছো। ভোকাব বুস্টারের সিরিজ করছিলাম, যেখানে 5টা করে সিনোনিম এবং 5টা করে অ্যান্টোনিম করছিলাম। সেখানে দুটো ক্লাস অলরেডি করিয়েছি। ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। কারণ এই ক্লাসগুলি করলে তোমরা এত পরিমাণ ভোকাব শিখবে যেগুলি যে কোনো পরীক্ষায় হেল্পফুল হবে। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখো। প্রথমেই সিনোনিম করবো অ্যাজ ইউজুয়াল। বলতে হবে পেরিউজ। পেরিউজ এর সঠিক সিনোনিম কি হবে? তো পেরিউজ মানে কি? পেরিউজ মানে হচ্ছে কোনো কিছুকে খুঁটিয়ে পরীক্ষা করা, কোনো কিছুকে খুব ধরে পর্যবেক্ষণ করা, তাকে বলা হয় পেরিউজ, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করা। তাহলে চেক মানেও তাই, চেক করা, কোনো কিছুকে একবার দেখে নেওয়া, চেক করে নেওয়া। তাহলে পেরিউজের সঠিক সিনোনিম কি হয়ে যাবে? চেক, অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ড্র মানে কোনো কিছু আঁকা, পার্সু মানে কোনো কিছুকে অনুসরণ করা, ন্যারেট মানে কোনো কিছু বর্ণনা করা বা কোনো কিছুর বিবরণ দেওয়া, তাকে বলা হয় ন্যারেট। তাহলে পেরিউজের কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে? চেক, যেটা অপশন নাম্বার 1-এ আছে। অপশন নাম্বার 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। বলতে হবে ম্যাচিং এর কারেক্ট সিনোনিম কি হবে? তো ম্যাচিং মানে কি? ম্যাচিং মানে হচ্ছে মেলানো, কোনো একই রকম দুটো জিনিসকে বা একই রকম কিছুকে মেলানো, সেটাকে বলা হয় ম্যাচিং। অ্যাপয়েন্টিং মানে কি? অ্যাপয়েন্টিং মানে কোনো কিছুকে নিয়োগ করা। ডিস্টিংগুইশিং মানে কি? ডিস্টিংগুইশিং মানে অন্য কোনো দুটো জিনিসকে বা দুজন ব্যক্তির মধ্যে বিশিষ্টতা বা পার্থক্য নির্ণয় করা, সেটাকে বলা হয় ডিস্টিংগুইশিং। অ্যাডোরিং মানে কি? অ্যাডোরিং মানে কোনো আদরপূর্ণ কিছু, কোনো ভালোবাসা বা কোনো প্রেমপূর্ণ কিছু, সেটাকে বলা হয় অ্যাডোরিং। রিসেম্বলিং মানে অনুরূপ বা একই রকম। এখন দেখো আমরা কোন জিনিসগুলোকে মেলাই? যে জিনিসগুলো একই রকম দেখতে, একই রকম জিনিসগুলোকে আমরা মেলাই। ছোটবেলায় আমরা অনেক ম্যাচিং ওয়ার্ড করেছি। তাহলে ম্যাচিং এর কারেক্ট সিনোনিম এখানে কি হয়ে যাবে? ম্যাচিং এর কারেক্ট সিনোনিম এখানে হয়ে যাবে রিসেম্বলিং, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। অপশন 4 হয়ে যাবে ম্যাচিং এর কারেক্ট সিনোনিম, রিসেম্বলিং। নেক্সট কোয়েশ্চেন, ম্যালাইনের সিনোনিম বলতে হবে। ম্যালাইন মানে কি? ম্যালাইন মানে হচ্ছে কোনো কিছু কুৎসা করা বা কলঙ্ক রটনা করা, তাকে বলা হয় ম্যালাইন। আচ্ছা, বিনাইন মানে কি? বিনাইন মানে হচ্ছে এমন কিছু যেটা প্রচন্ড বিপজ্জনক নয়, অর্থাৎ ক্ষতিকর নয়, সেরকম কিছুকে আমরা বলি বিনাইন। স্ল্যান্ডার মানেও তাই, কুৎসা করা বা কলঙ্ক রটনা করা। তাহলে ম্যালাইনের কারেক্ট সিনোনিম এখানে কি হয়ে যাবে? ম্যালাইনের কারেক্ট সিনোনিম হয়ে যাবে স্ল্যান্ডার, যেটা অপশন 2-তে রয়েছে। প্রেজ মানে কি? প্রশংসা করা। আর গ্রিট মানে অভিবাদন জানানো বা ওয়েলকাম করা, সেটাকে বলা হয় গ্রিট। তাহলে ম্যালাইনের কারেক্ট সিনোনিম কি হয়ে যাবে? ম্যালাইনের কারেক্ট সিনোনিম হয়ে যাবে স্ল্যান্ডার, যেটা অপশন 2-তে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এক্সারসাইজ। কোয়েশ্চেন নাম্বার 4, এক্সারসাইজের কারেক্ট সিনোনিম বলতে হবে। তো এক্সারসাইজ মানে কি? এক্সারসাইজ মানে হচ্ছে জাদু বা এই সমস্ত জাদুবিদ্যার সাহায্যে ভূত প্রেত এগুলোকে তাড়ানো, সেটাকে বলা হয় এক্সারসাইজ। ইনভেন্ট মানে আবিষ্কার করা। এক্সপেল মানে তাড়িয়ে দেওয়া। ইন্ট্রোডিউস মানে কোনো কিছুকে পরিচয় করানো। এক্সপেক্ট মানে আশা করা। তাহলে এক্সারসাইজ মানে ভূত প্রেত তাড়ানো, আর এক্সপেল মানেও তাড়ানো। তাহলে এক্সারসাইজের কারেক্ট সিনোনিম এখানে কি হয়ে যাবে? এক্সপেল, যেটা অপশন নাম্বার 2-তে রয়েছে। তাহলে এক্সারসাইজের কারেক্ট সিনোনিম অপশন 2, এক্সপেল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন 2 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। সিনোনিমের লাস্ট কোয়েশ্চেন, র্যাভেনাসের কারেক্ট সিনোনিম বলতে হবে। তো র্যাভেনাস মানে কি? র্যাভেনাস মানে অত্যন্ত ক্ষুধার্ত, অত্যন্ত হাংরি, তাকে বলা হচ্ছে র্যাভেনাস। স্টার্ভড মানে কি? স্টার্ভড মানেও অত্যন্ত ক্ষুধার্ত বা অনাহারে থাকা, তাকে বলা হয় স্টার্ভড। তাহলে র্যাভেনাসের কারেক্ট সিনোনিম এখানে কি হয়ে যাচ্ছে? র্যাভেনাসের কারেক্ট সিনোনিম হয়ে যাচ্ছে অপশন 1, স্টার্ভড। স্যাটিয়েটেড মানে কি? স্যাটিয়েটেড মানে হচ্ছে সম্পূর্ণ তৃপ্ত হওয়া। ফুল মানে পূর্ণ, আর কন্টেন্ট মানে কোনো বিষয়বস্তু। তাহলে র্যাভেনাসের এখানে কারেক্ট সিনোনিম হয়ে যাচ্ছে স্টার্ভড, যেটা অপশন নাম্বার 1-এ আছে। র্যাভেনাসের কারেক্ট সিনোনিম স্টার্ভড, যেটা অপশন নাম্বার 1-এ আছে। এরপর আমরা চলে আসছি অ্যান্টোনিমে। প্রথম অ্যান্টোনিমের কোশ্চেন হচ্ছে মেটিকিউলাস। মেটিকিউলাসের কারেক্ট অ্যান্টোনিম বলতে হবে। তো মেটিকিউলাস মানে হচ্ছে অতিরিক্ত সতর্ক থাকা, অত্যন্ত সতর্ক থাকা, তাকে বলা হচ্ছে মেটিকিউলাস। অ্যাকুরেট মানে এক্স্যাক্ট যেটা, সেটাই। প্রিসাইজ মানে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু বলা।
ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই বলা, যথাযথ পরিমাণ বলা, সেটাকে বলা হচ্ছে প্রিসাইজ। কেয়ারলেস মানে একেবারে সতর্ক না থাকা, যেমন তেমন ভাবে চলা, কোনো নিজের খেয়াল না রাখা, মানে কোনো কিছু খেয়াল না রেখে একেবারে কেয়ার না করে চলা, মানে মেটিকুলাসের ঠিক উল্টো ওয়ার্ড। যেটা আমাকে জানতে চেয়েছে যে মেটিকুলাসের কারেক্ট অ্যান্টোনিম কি হবে, মেটিকুলাসের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে কেয়ারলেস। মেটিকুলাস মানে অত্যন্ত সতর্ক থাকা, কেয়ারলেস মানে একেবারে সতর্ক না থাকা, তাহলে মেটিকুলাসের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে কেয়ারলেস। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। মেটিকুলাসের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্টোনিম অপশন 3 কেয়ারলেস। কনসাইজ মানে কোনো কিছুকে সংক্ষিপ্তভাবে তথ্য দেওয়া, সংক্ষিপ্ত, তাকে বলা হয় কনসাইজ। তাহলে মেটিকুলাসের কারেক্ট অ্যান্টোনিম কেয়ারলেস, যেটা অপশন নাম্বার 3 তে রয়েছে। নেক্সট কোশ্চেন বলতে হবে স্ল্যাগিশের কারেক্ট অ্যান্টোনিম কি হবে। তো আগে জানতে হবে যে স্ল্যাগিশের মানে কি। স্ল্যাগিশের মানে হচ্ছে অত্যন্ত কুঁড়ে বা আলসি, সেটাকে বলা হয় স্ল্যাগিশ। অ্যাক্টিভ মানে, অ্যাক্টিভ মানে সক্রিয় বা পরিশ্রমী, এবং যারা কাজ করতে ইচ্ছুক তাকে বলা হয় অ্যাক্টিভ। তাহলে স্ল্যাগিশের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, স্ল্যাগিশের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অ্যাক্টিভ, যেটা অপশন 1 এ আছে। ডিস্টর্টেড, ডিস্টর্টেড মানে কি, কোনো জিনিসের আকৃতির পরিবর্তন করে দেওয়া বা সেটাকে বিকৃত করে দেওয়াকে বলা হচ্ছে ডিস্টর্টেড। আই ক্যাচিং, আই ক্যাচিং মানে আই ক্যাচিং অর্থাৎ চোখকে ধরে রাখছে, মানে কোনো জিনিস এতটা বেশি আকর্ষণীয়, এতটা বেশি ক্যাচিং সেটা, যে সেটা চোখ ধরে রাখে, বা এমন কিছু যার উপর থেকে দৃষ্টি সরানোর ইচ্ছা করে না, তাকে বলা হয় আই ক্যাচিং। কমফর্টেবল মানে আরামদায়ক। তাহলে স্ল্যাগিশের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ, যেটা অপশন নাম্বার 1 এ আছে। স্ল্যাগিশের কারেক্ট অ্যান্টোনিম কি, অ্যাক্টিভ, যেটা অপশন নাম্বার 1 এ আছে। কোশ্চেন নাম্বার 3 বলতে হবে কামলি, তার কারেক্ট অ্যান্টোনিম কি হবে। তো কামলি মানে কি, কামলি মানে সুশ্রী বা আকর্ষণীয় বা সুন্দর দেখতে কোনো কিছু, তাকে বলা হয় কামলি। গ্র্যান্ডিলোকোয়েন্ট, গ্র্যান্ডিলোকোয়েন্ট মানে জাঁকজমকপূর্ণ, স্টাইলিস্ট এবং সুন্দর ভাষার ব্যবহার করে কথা বলে যাতে সকলের মনোযোগ পাওয়া যায়, এরকম কোনো ব্যক্তিকে বলা হচ্ছে গ্র্যান্ডিলোকোয়েন্ট। গর্জিয়াস মানে অত্যন্ত ঝলমলে বা অত্যন্ত চাকচিক্যপূর্ণ, তাকে বলা হয় গর্জিয়াস। গ্রেগারিয়াস মানে সোশ্যাল বা সামাজিক, অর্থাৎ যারা মানুষের সাথে মিশতে পারে তাদের বলা হয় গ্রেগারিয়াস, মানে মানুষের সাথে যাদের মিশতে কোনো রকম অসুবিধা হয় না তাদেরকে বলা হয় গ্রেগারিয়াস বা সামাজিক। গ্রটেস্ক, গ্রটেস্ক মানে বিদঘুটে বা উদ্ভট বা অদ্ভুত কোনো কিছু। আচ্ছা, কামলি মানে সুশ্রী বা আকর্ষণীয় কিছু, দেখতে সুন্দর কোনো কিছু, সেটাকে বলা হচ্ছে কামলি। আর গ্রটেক্স মানে অদ্ভুত বা বিদঘুটে কিছু, সেটাকে বলা হচ্ছে গ্রটেস্ক। তাহলে কামলির কারেক্ট যে অ্যান্টোনিম সেটা কি হয়ে যাবে, কামলির কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে গ্রটেক্স, যেটা অপশন নাম্বার 4 এ রয়েছে। অপশন নাম্বার 4 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন 4 গ্রটেস্ক। চলো দেখি ক্যামোফ্লেজ। কোশ্চেন নাম্বার 4 ক্যামোফ্লেজের অ্যান্টোনিম দেখি, যে ক্যামোফ্লেজের অ্যান্টোনিম কি হবে। ক্যামোফ্লেজ মানে কি, ক্যামোফ্লেজ মানে হচ্ছে ছদ্মবেশ ধরা, ছদ্মবেশ নেওয়া, সেটাকে বলা হচ্ছে ক্যামোফ্লেজ। ক্লোথ মানে বস্ত্র বা কাপড় পরা, সেটাকে বলা হচ্ছে ক্লোথ। মাস্ক মানে মুখোশ। রিভিল মানে কোনো কিছুকে প্রকাশ করা। আর ভ্যানিশিং মানে উধাও, উধাও করে দেওয়া। আচ্ছা, ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ মানে ছদ্মবেশ নেওয়া, আর রিভিল মানে প্রকাশ। আমি ছদ্মবেশ নিচ্ছি মানে কি, আমি নিজেকে, নিজের পরিচয়কে লুকিয়ে রাখছি বা নিজেকে লুকিয়ে রাখছি, গোপন করছি। রিভিল মানে প্রকাশ করছি। তাহলে ক্যামোফ্লেজের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে, ক্যামোফ্লেজের কারেক্ট অ্যান্টোনিম সঠিক বিপরীত শব্দ হবে রিভিল, যেটা অপশন নাম্বার 3 এ রয়েছে। অপশন নাম্বার 3 হয়ে যাবে ক্যামোফ্লেজের কারেক্ট অ্যান্টোনিম, রিভিল। অ্যান্টোনিম এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, ইভাসিভ এর কারেক্ট অ্যান্টোনিম বলতে হবে। তো ইভাসিভের মানে কি, ইভাসিভ মানে এমন কোনো কাজ যেটা প্রত্যক্ষভাবে না করে পরোক্ষভাবে চালাকি করে করা, অর্থাৎ ছলনা করা, তাকে বলা হচ্ছে ইভাসিভ। পেলিউসিড মানে কি, পেলিউসিড মানে একেবারে পরিষ্কার স্বচ্ছ। এখন দেখো, যে কাজটা ছলনা করে করা হয়েছে বা চালাকি করে করা হয়েছে তাকে কি স্বচ্ছ বা পরিষ্কার বলা যায় না, সেটা অস্বচ্ছ বা অপরিষ্কার। তাহলে তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হয়ে যাবে, পেলিউসিড, যেটা অপশন নাম্বার 1 এ আছে। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে ইভাসিভের কারেক্ট অ্যান্টোনিম, অপশন নাম্বার 1 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ইভাসিভের কারেক্ট অ্যান্টোনিম।
আনক্লিয়ার মানে অপরিষ্কার। ক্যাটাগরিক্যাল, আচ্ছা ক্যাটাগরি মানে কি? ক্যাটাগরি মানে হচ্ছে শ্রেণী, ক্যাটাগরিক্যাল মানে কি? শ্রেণীগত। যদিও ক্যাটাগরিক্যালের কিন্তু অনেক রকম মানে হয়। ক্যাটাগরিক্যাল মানে নিশ্চিত, স্পষ্ট, খোলাখুলি বা শর্তহীন, এগুলোকেও ক্যাটাগরিক্যাল, এগুলোর মানেও কিন্তু ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরিক্যালের মানে এগুলোও হয়ে থাকে। ইনডিফিনিট মানে কি? যেটা ডেফিনেট নয় বা অনিশ্চিত কিছু, তাকে বলে ইনডেফিনিট। তাহলে ইভাসিভের কারেক্ট অ্যান্টোনিম এখানে কি হয়ে যাচ্ছে? পেলিউসিড, যেটা অপশন নাম্বার 1 এ আছে। পেলিউসিড হয়ে যাবে ইভাসিভের কারেক্ট অ্যান্টোনিম। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে নিয়ে অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।